আমরা এটাই চাই যে ভারত বাংলাদেশ আমাদের দুই দেশের সম্পর্কটাই জানি ভালো থাকে, সুন্দর থাকে, এটাই আমরা প্রত্যাশা করি। নতুন সরকার আসছে, নতুনভাবে সংগঠন বজায় করে চলুক, সুসম্পর্ক বজায় থাকলে পারে আমাদের জন্য সুবিধা। আমরা এই কর্মের সাথে লিপ্ত। এর যদি সম্পর্ক ভালো রাখে তাহলে ভিসাপত্র ছাড়লে পারে আমারও ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবো। হ্যাঁ, দুই দেশের সম্পর্ক আমাদের বিদেশি সরকারের কাছে আমরা এটাই আবেদন চাবো আর কি, যে দুই দেশের সম্পর্ক আমাদের ভালো থাকবে। পাশাপাশি দেশ ভারত বাংলাদেশ পাশাপাশি সবাই জানে যে আজকে ইন্ডিয়াতে বিধানসভার ভোট, আর এই ভোটে আবারও বিজেপি পাশ করলো। মানে এই রাজ্যের মোদী সরকার আবার তার যে বিধানসভায় পাশ করেছে, সেই হিসাবে আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়া অনেক দিন থেকে সম্পর্ক হয়তো দূরত্ব রয়েছে, ব্যবসায়িক বা অন্যান্য বিষয় এগুলোতে বিভিন্ন কারণবশত আলাদা রয়েছে। আমরা একটা নতুন প্রত্যাশা করতেছি যে এরপরে হয়তো বিজেপি সরকার যখন যে রাজ্যে এসছে, আবার হয়তো নতুন কোনো প্রস্তুতি আমরা ভালো দেখতে পাচ্ছি সামনে। আশা করছি যে ভালো কিছু হবে, তার কারণ এই যে বর্ডার বা বিভিন্ন ব্যবসায়িক হিসাবগুলো অনেক দিক রয়েছে, সেগুলো আবার ফের নতুন করে হয়তো ভালো দিকে আসতে পারে। আমরা এটা আশাবাদী আর কি। আমরা সীমান্ত এলাকার লোক। এখন বর্তমানে মোদি ভোটে পাশ করছে, সীমান্ত যেন ভালোভাবে থাকে, আগের মতন আমরা যেন ভালোভাবে থাকতে পারি, দুই দেশের ভালোবাসাটা যেন আজীবন থাকে। আমরা সরকারের কাছে এইটা চাই। সীমান্তে বসবাস করি এবং পাশ করেছে বিজিবি, যেন সীমান্তে কোনো বাংলাদেশি লোকজন গেলে যেন গুলি না করে, দুই দেশের সম্পর্ক যেন ভালো থাকে, এটাই আমরা প্রত্যাশা করি, যেন সব ভালোভাবে আমরা চলাফেরা করতে পারি। আমাদের বাংলাদেশি হিসাবে যে চাওয়া পাওয়াটা আছে, যে আমরা ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে দেখেছি বিজেপির যে নৈরাজ্য, তাদের যে ধর্মকে উস্কানিমূলক প্রোপাগান্ড নিয়ে একটা দেশের মধ্যে একটা নৈরাজ্য সৃষ্টি করা। যেহেতু এটা পশ্চিমবাংলাটা বাংলাদেশের পার্শ্ববর্তী একটা রাজ্য, আমরা চাইবো যে সরকারে আসুক না কেন বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক রেখেই দেশ পরিচালনা করুক। এবং আরেকটা বিষয়, আমরা ইতিমধ্যে বাংলাদেশ এবং ভারত যারা একই পরস্পরভাবে সীমান্তে চাষবাস করে, অনেক সময় বাংলাদেশি গরিব রাষ্ট্র হিসাবে বিভিন্ন গরিব লোকজন অনেক সময় তার কাটার কাছেও চলে যেতে পারে। সেক্ষেত্রে আমরা চাইবো যে সীমান্ত হত্যাটা 0% আসবে। এবং অনেক সময় বাংলাদেশে যে আত্মীয় স্বজন থাকে ভারতবর্ষে, যে সংখ্যালঘু হিসাবে বিভিন্ন মৌলবাদী উপাধি না দিয়ে যাতে তাদের উপর কোনো অত্যাচার না করে এবং বাংলাদেশের সাথে সুসম্পর্কটাও বজায় রেখে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে এগিয়ে যাক।